নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা লোকটা কে। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরাশর সেনের তখন বেশ নাম ডাক। এই নাম ছড়াবার পেছনে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার রয়েছে। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল, তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না। এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল এক সময়। অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু ডিটেকটিভ তদন্তের কাজে ওর বুদ্ধি ক্ষুরোধার হয়ে ওঠে। কোন পরিবেশে, কোথায়, কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। গড়িয়ার কাছে বড় রাস্তার ওপরই পরাশরের অফিস। অফিস মানে ছোট্ট একটা ঘর, বেশ সাজানো গোছানো। সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায়। প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাস খাটে, চাটা এনে দেয়, অফিসে কে এলো না এলো তার নোট করে রাখে। এছাড়া কখনো বা ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয়। পরাশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ছোটাছুটি করতে হয়। যথাবিহিত সেদিনও ঘোরাঘুরির কাজ সেজে সন্ধ্যা নাগাদ পরাশর অফিস ঘরে এসে ঢুকলো। আর ঢুকেই দেখলো হারু একটা টুলের ওপর বসে ঝিমোচ্ছে। কিরে হারু, ঘুমোচ্ছিস? কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু। আগে না স্যার, আসলে বোকার মতো একটু হাসে। আসলে স্যার, সারাদিন একা একা বসে ঘুম পেয়ে গিয়েছিল। তা অবশ্য ঠিক, তোকেও আর দোষ দিয়ে লাভ নেই। সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা। ঠিক আছে, একটা কাজ কর দেখি, খাতাটা দে, কে কে এসেছিল একবার দেখে নি। আগে স্যার, আজকে কেউ আসেনি, একটা মাছিও না স্যার। সে কি রে, কেউ না? হারু আবার বোকার মতো টাকায়, মাথা চুলকোয়। ঠিক আছে, তাহলে একটু চাই নিয়ে আয়, চাটা খাইয়ে তুইও বাড়ি চলে যেতে পারিস। মিছিমিছি বসে থেকে আর কি করবি? হারু চায়ের কেটলিটা হাতে নিল, তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল, নিজেও একটু নিল। তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার। কি হলো রে, হাসছিস যে? বললাম তো তুই যেতে পারিস। আমি বরং আর একটু বসেই যাই, তুই চাবিটা এখানে রেখে যা। হারু তাই করে, চাবিটা রেখে চলে গেল। পরাশর ঘড়ি দেখলো, সবে 7টা। তার মানে এখনো সন্ধ্যাই বলা যেতে পারে। চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রি ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে চমকে উঠল, পর্দার ওপাশে কেউ একজন যেন দাঁড়িয়ে। কে? টানটান হয়ে জিজ্ঞেস করলো পরাশর। বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা। ভেতরে আসতে পারি স্যার? আসুন। ওখানে দাঁড়িয়ে কি করছেন? পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায়, কেমন যেন ইতস্তত ভাব। একটু কথা ছিল স্যার। লোকটার আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর। বছর 50 বয়স, পরনে ময়লা ধুতি, গায়ে কলার ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া ফাটা চপ্পল। কিন্তু এসব যেমন তেমন, লোকটার কপালে একটা টিউমার, ছোটখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে। আর চোখ দুটো কেমন যেন মিয়নো। কি ব্যাপার, বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর। লোকটা এগিয়ে গিয়ে চেয়ারে বসে। কি কথা বলুন এবার। আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা খুনের ঘটনা স্যার। খুনের ঘটনা মানে? পরাশর কেমন সোজা হয়ে বসে। কোথায় খুন? কে খুন করলো? খুন করে বডিটাকে স্যার লুকিয়ে রাখা হয়েছে। পরাশর কেমন বোকার মতো তাকায়, তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয়। একটু খুলে বলুন দেখি, কোথায় খুন, কাকে? কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরাশর, অথচ লোকটা নির্বিকার। শীতল ভাবেই বলল, আপনি যদি বডিটা দেখতে চান স্যার, দেখাতে পারি, তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম।
পরাশর লোকটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো, কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। বলল, আচ্ছা দেখছি, দাঁড়ান, চা খাবেন? না স্যার, আমি চা খাই না। তাছাড়া স্যার, এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে। আজ রাত্রের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে। টিকিটও কিন্তু কাটা হয়ে গেছে। পরাশর বলল, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো, ঘটনাটা ঘটেছে কোথায়, কে? এই বেশি দূরে নয় স্যার, এই গড়িয়াতেই, খালের ধারে একটা বহুকালের পুরনো বাড়িতে। ঠিকানাটা বলুন। ঠিকানা বলল লোকটা। পরাশর চটপট তা লিখে নিল। বেশ, এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে, কি নাম তার? যে খুন করেছে স্যার, তার নাম সি দাস, মানে চণ্ডী দাস। মহা ফেরেববাজ লোক, ডেঞ্জারাস। বটে, কাকে খুন করেছে? আগে স্যার ওরই এক পার্টনার অম্বিকা রায়কে। টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল। আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে মৌকা বুঝে খুন করে। আজ সকালে? কিভাবে খুন করলো? বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন, চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে। দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল, হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে, আর তাইতেই স্যার। বটে, তা আপনি জানলেন কি করে? আপনি কি দেখেছেন? লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই লোডশেডিং। টুক করে আলো নিভে গেল। লোকটা বলল, আমি তাহলে যাই স্যার, খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। এবার আপনি যা ভালো বুঝবেন করবেন। বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে, টের পেল পরাশর। সে কি মশাই, কোথায় যাচ্ছেন? কথাই তো হলো না। তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে। সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার, আপনি একাই চলে যান। এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন, ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন। টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক। পরাশর কেমন যেন বোকার মতো তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়ালো। ঘরের ভিতর এভাবে এখন বসে থাকারও মানে হয় না। একটু কি ভেবে জানলা বন্ধ করে দিল। তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে। চারপাশে তাকালো, না, লোকটা উধাও। অদ্ভুত ব্যাপার, পাগল না তো? হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল, অথচ চোখে মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই। নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল, কে জানে। আবার ভাবলো, না, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। রাত তো এখন সবে 7:30। দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কিনা। ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে উঠে পড়ল পরাশর। আর রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে। যাক বাবা, বাঁচা গেল। অল্পের উপর দিয়ে লোডশেডিং কাটলো। তারপর হাঁটতে শুরু করে পরাশর। এ রাস্তা সে রাস্তা করে শেষটা নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে। আবার ঘড়ির দিকে তাকালো, 8টা বাজতে মিনিট 10 বাকি। কিন্তু এর মধ্যেই পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, নিস্তব্ধ। বাড়িটার দিকে তাকালো। বহু পুরনো আমলের বাড়ি। দেয়াল ফুঁড়ে গাছ গজিয়ে আছে। সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে। কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না। পরাশর দেখলো বাড়ির সবকটা জানলা দরজাই বন্ধ, তবে পাশের দিকে একটা ঘরে যে আলো জ্বলছে সেটাও বোঝা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপল পরাশর। আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। কে? পরাশর দেখলো মধ্যবয়সী একজন লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে শু, একটু যেন ব্যস্ত সমস্ত ভাব। আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন কি দরকার? আমার কিন্তু একদম সময় নেই, ট্রেন ধরতে হবে। পরাশর বলল, আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি। ট্রেন কটায়? ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন। তার মানে, কে আপনি? আপনি কি করে জানলেন আমি বোম্বে যাচ্ছি? পরাশর মাথা ঠান্ডা রাখে। না দেখুন, বোম্বেতে আপনি কদিন থাকবেন, কোথায় উঠবেন, এসব আমার জানা দরকার। চণ্ডীবাবুর মুখ চোখের চেহারায় যেন পাল্টে গেছে। এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালো। এসব জিজ্ঞেস করে আপনি কে? কে আপনি?
এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরাশরের জানা। বলল, দেখুন চণ্ডীবাবু, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, সেখানেই জানতে পারবেন আমি কে। হোয়াট ডু ইউ মিন? থানায় কেন? কি করেছি আমি? যান যান মশাই, থানা দেখাবেন না, আমার এখন একদম সময় নেই, যান। বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন। পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল। সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল। কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো যে ও তো একদম খালি হাত পা, আবার লোকটা তো খুনি আসামি, ও না পারে হেন কাজ নেই। টুক করে ঘরের আলোটা নিভে গেল। নিভে যেতেই চমকে উঠেছিল পরাশর। চণ্ডীবাবু একটা সুটকেস হাতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। ও কি, এখন আপনি দাঁড়িয়ে আছেন? বললাম জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে, এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না। বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকেস হাতে সদরের দিকে এগিয়ে গেলেন। পরাশর কি করবে বুঝতে পারে না। লোকটাকে কি ফলো করা উচিত? আবার মনে হলো ফলো করে কি লাভ, তার চেয়ে থানাতেই যাই, থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার। হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ, স্পটটা একটু দেখে যাবেন না স্যার? কে? পরাশর চমকে পিছনে তাকিয়ে দেখে, আরে এই তো সে লোকটাই, খানিকক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা যে দিয়ে এসেছিল। আপনি? হ্যাঁ স্যার, আমি। চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম, ও তো একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল। আর আপনি কোথায় ছিলেন এতক্ষণ? লোকটার সেই মিয়নো চোখ। আসুন না, জায়গাটা আপনাকে দেখিয়ে দিই, খুন করে কোথায় মাটি চাপা দিয়েছে দেখে যান। বাড়ির পেছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা। পরাশরও ওর পিছু নেয়। এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায়, এখন বাগানের বদলে জংলা ঘাসে ঠাসা। বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু। এই বাউন্ডারি ওয়ালের পাশেই স্যার খাল। তাই বুঝি? আর ওই কোণের দিকে দেখুন স্যার। লোকটা আঙুল তুলে দেখায়। পরাশর দেখে দেওয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ, তারই ওপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো। ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে, ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত খোঁড়া হয়েছিল। বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে। পরাশর এগিয়ে গেল ড্রামটার কাছে। ড্রামটা সরাবার জন্যই হাত বাড়াতে লোকটা হা হা করে ছুটে এলো। না স্যার, আপনি হাত দেবেন না, আগে পুলিশকে আসতে দিন, পুলিশের সামনেই বডিটা বার করা ভালো। পরাশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো। পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয়। এ পুলিশ এখনই এসে পড়বে স্যার, ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা গাড়ি আসার শব্দ যেন টের পাচ্ছে পরাশর। সদর গেটের দিকে এগিয়ে গেল। সত্যি একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে। আশ্চর্য, পুলিশও জেনে গেছে তাহলে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো। ভ্যান থেকে নেমে এলেন ওসি। এই যে পরাশর বাবু, কি ব্যাপার, তলব পড়েছেন কেন? পরাশর একটু অবাক হয়। তলব পড়েছি? কই, আমি না তো। তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে। সে কি মশাই, খানিকক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের? খুব জরুরি দরকার, আপনি অপেক্ষা করছেন, ফোর্স নিয়ে তো এখনই এই ঠিকানায় চলে আসতে বলেছেন আপনি। কেমন রহস্যময় লাগে পরাশরের, কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই। বলল, এ বাড়িতে একটা ভীষণ গোলমেলে ব্যাপার ঘটে গেছে। বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকোনো আছে বলে মনে হচ্ছে। তাই নাকি? কি রহস্য? চলুন তো দেখি। খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়লো বস্তাবন্দি একটা মৃতদেহ। টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে। তারপর টর্চের আলোয় বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর। এ কি করে সম্ভব? পরেনো ধুতি, গায়ে শার্ট, আর আশ্চর্য, লোকটার কপালে সেই আপেলের মতো টিউমারটাও। কি হলো? পরাশর চারপাশে তাকায়, কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে ও কথা বলল, সে কোথায়? কে কোথায়? কার কথা বলছেন? পরাশর এবার ভয় ভয় তাকায়। জানেন ওসি, অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল। আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে। অবিকল এই চেহারা, এরকম ধুতি, শার্ট, কপালের টিউমারটাও। তার মানে আপনি বলছেন? বিশ্বাস করুন ওসি, আমার মনে হচ্ছে ওই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে।
থানায় যে লোকটা ফোন করেছিল সেটাও বোধহয় ওরই কীর্তি, তাই নাকি? পুলিশ অফিসারও কেমন বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর সোজা হাওড়া স্টেশনে। বম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে। গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ ও নমস্কার।